হ্যালো বন্ধুরা, মিষ্টি রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম কাঁচা আমের দুটো টক ঝাল মিষ্টি আচারের রেসিপি, যেটা কিন্তু তোমাদের মনে করিয়ে দেবে একদম মা ঠাকুমাদের হাতের স্বাদ। তো চলো ঝটপট করে তোমাদের শেয়ার করে ফেলি। সবার ফার্স্টে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। মোটামুটি এখানে 1.5 থেকে 2 কিলো মতন কাঁচা আম আছে। আমি ভালো করে ধুয়ে নিয়ে খুব ভালো করে টুকরো করে নিয়েছি, একটু বড় বড় করে। এবার এই টুকরোগুলো থেকে কিন্তু খুব ভালো করে আমি গ্রেট করে নেবো। তাই সবার ফার্স্টে আমি নিয়ে নিলাম একটা বড় পাত্র, তাতে নিয়ে নেব একটা গ্রেটার। আমি এখানে এরকম গ্রেটার ইউজ করছি, তোমাদের কাছে যা আছে সেটা ইউজ করবে। তোমরা বড়টা করলে বড়টা করতে পারো বা ছোটোটা। আমি এখানে ছোটোটাতেই গ্রেট করব, তাই সবটা কিন্তু আমি এখানে ছোটোতেই গ্রেটটা করব। দেখো, গ্রেট করার পর কিন্তু ঠিক এরকম হবে, একদম ঝুরঝুরে, যেরকম আমরা আলু ভাজা বানাই ঠিক সেরকম। এই পুরোটা দিয়েই কিন্তু আমরা 2 রকম আচার বানাবো। তো চলো সবার ফার্স্টে আমি দেখে নাও, এখানে বানাবো তেল ছাড়া ঝুরঝুরে আমের আচার। ফার্স্টে আমি এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে কিন্তু কিছুটা পরিমাণ এখান থেকে গ্রেট করা আম এখানে নিয়ে নেব, অর্ধেকটা নিচ্ছি। এই আচারটা কিন্তু ভাতের পাতে তো অবশ্যই, তার সাথে কিন্তু রুটি, পরোটা কিংবা আলুর পরোটার সাথে দারুণ ভালো লাগে। আমার তো দারুণ ফেভারিট, তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর এই আচারটা বানিয়ে কিন্তু এয়ারটাইট বক্সে করে তোমরা মোটামুটি 6-7 মাস অনায়াসে রাখতে পারো। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতন নুন। আমি এখানে 1 চামচ মতন নুন দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। তারপরে আরও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার এটা কিন্তু আমটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, পুরো রান্নাটাই হবে একদম সিম আছে। এবার ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প একটুখানি চিলি ফ্লেক্স। তোমরা কিন্তু চিলি ফ্লেক্সটা দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু ঝাল পছন্দ করি, তাই এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে নিলাম। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দেবো। এবার এখানে দেব চিনি। আমি কিন্তু মোটামুটি 3 থেকে 4 চামচ মতন চিনি নিয়েছি, তোমরা তোমাদের অনুযায়ী দেবে। আমি যেহেতু চিনিটা কম খাই, তাই এখানে কম ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু এর বেশিও ইউজ করতে পারো, তবে যেহেতু এটা ঝুরঝুরে হবে তাই খুব বেশি চিনি আমি এখানে দিচ্ছি না। নাড়াচাড়া করার পর কিন্তু চিনি থেকে অনেকটা পরিমাণই জল বেরিয়েছে। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করব মোটামুটি 5 মিনিটের জন্য, আর একদম লো ফ্লেমে। এখানে কিন্তু একদম হাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, লো ফ্লেমেই রান্না করতে হবে। এবার দেখো 5 মিনিট পর খুব ভালো করে আরেকবার নাড়াচাড়া করে দেবো। ব্যাস, আমাদের কিন্তু তেল ছাড়া ঝুড়ো আমের আচার একদম রেডি হয়ে গেছে। এবার এটা খুব ভালো করে ঠান্ডা করে নাও, একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দাও। ব্যাস, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে। আমার কিন্তু দারুণ লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। এবার সেকেন্ড আচারের পালা। এবার বানাবো আম কাসুন্দি। তার জন্য কিন্তু সবার ফার্স্টে আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। সবার ফার্স্টে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, 1 চামচ মতন 5 ফোড়ন, আর 2 চামচ মতন কালো সর্ষে। এই সব কিছু শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা পাউডার ফর্ম আমাদের বানিয়ে নিতে হবে। এবার যে বাদবাকি আমটা গ্রেট করা ছিল তাতে এবার দিয়ে দেবো আন্দাজ মতন নুন। আমি এখানে কিন্তু 1 চামচ ভরে নুন দিচ্ছি, যেহেতু এটা তেলের আচার হবে তাই কিন্তু এখানেই নুনটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো 1 চামচ ভরে হলুদ। এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এতে পুরোটাই দিয়ে দেব। দিয়ে কিন্তু এবার দেবো কাঁচা লঙ্কা, আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম ভাবে কিন্তু আমার ঠাকুমা তেলের আচার বানাতো, আর তাই আমি এতে একটুখানি টুইস্টটা অ্যাড করেছি। আমি এখানে দিয়ে দেবো কাসুন্দি, মোটামুটি 4 থেকে 5 চামচ মতন কাসুন্দি অ্যাড করব। আর কাসুন্দি দেওয়ার পরে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার দেখো নিয়ে নেব একটা গ্লাস জার। আমার কাছে এরকম কাচের জার আছে, তোমাদের কাছে যদি সিরামিকের জার থাকে সেটাও ইউজ করতে পারো। যেহেতু এই আচারটা রোদে রাখতে হবে, তার জন্য কিন্তু এরকম কাচের জার হলে ভীষণ ভালো হয়। এবার দেখো পুরো মিশ্রণটাই কিন্তু আমি এই জারের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এবার এতে আমি দিয়ে দেবো সর্ষের তেল, একদম ঝাঁঝালো সর্ষের তেল দেবো, মোটামুটি 250 গ্রাম মতন। সর্ষের তেলে কিন্তু কার্পণ্যতা করলে একদম চলবে না। এই আমের আচারের দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যদি নতুন বন্ধু থেকে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে নিও। আর পুরো ভিডিওটা প্লিজ দেখার চেষ্টা করো, অনেক কষ্ট করে তো বানাতে হয়, তার জন্য কিন্তু তোমাদের অনুরোধ করছি প্লিজ সব কটা ফুল ভিডিও দেখার চেষ্টা করবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল।
থ্যাংকস ফর ওয়াচিং।